সই স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আত্মসহায়ক গোষ্ঠীর নামে ব্যাংক ঋণ তোলার অভিযোগ। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখাকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ প্রকাশ্যে। গ্রুপ লোনের নামে লক্ষাধিক টাকা তছরূপের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে সনবিল উপকূলীয় নগেন্দ্রনগর এলাকায় চাঞ্চল্য। মহিলাদের অজান্তেই জাল স্বাক্ষরে ব্যাংক ঋণ কিভাবে অনুমোদন হলো প্রশ্ন উঠছে। ব্যাংকের অন্দরে কোনো দালাল চক্র সক্রিয় কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন। অজ্ঞাতে ঋণ, জাল সই, ভুল ছবি। আসাম গ্রামীণ ব্যাংকের বাজারঘাট শাখাকে ঘিরে গ্রুপ লোনের নামে লক্ষাধিক টাকা অনিয়মের অভিযোগ সামনে আসায় সনবিল নগেন্দ্রনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাংক ব্যবস্থার অন্দরেই কোনো দালাল চক্র সক্রিয় রয়েছে কিনা এই প্রশ্ন উঠছে গ্রাহক মহলে। বিবরণে প্রকাশ, রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের সনবিল নগেন্দ্রনগর এলাকায় আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখাকে কেন্দ্র করে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী ব্যাংক গ্রাহকদের সম্পূর্ণ অজ্ঞাতেই গ্রুপ লোনের নামে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অনিয়মের শিকার হয়েছেন এলাকার শিপ্রা দাস, সুপ্রভা দাস, সাগরিকা দাস, অঞ্জনা দাস, তরুলতা দাস ও বেবি নমশূদ্র, মোট ৬ জন দরিদ্র মহিলা। অভিযোগ অনুযায়ী তাদের প্রত্যেকের নামে 2022 সালে মাথাপিছু 30,000 টাকা করে মোট 1,80,000 টাকা ঋণ দেখানো হয়েছে। অথচ তারা ব্যাংক ঋণের বিষয়ে সম্পূর্ণ কিছু জানেনই না, অর্থাৎ সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন তারা। ভুক্তভোগীদের বক্তব্য যে হঠাৎ করে ব্যাংক থেকে কিস্তি আদায়ের ফোন আসার পরেই বিষয়টি তাদের নজরে আসে। ব্যাংকে গিয়ে তারা জানতে পারেন বিনা পানি নামে একটি গ্রুপ দেখিয়ে তাদের নামে ঋণ অনুমোদন করা হয়েছে। নথি দেখিয়ে সেখানে ক্ষতি দেখার পর সেখানে সামনে আসে যে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ। কারো নামে অন্যের ছবি ব্যবহার, কোথাও স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতি, আবার কেউ জানিয়েছেন নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকার বিষয়টিও তিনি জানতেন না। এই ঘটনায় নথি সংক্রান্ত গুরুতর ত্রুটি এবং অনিয়মের মাধ্যমে পরিকল্পিতভাবে ঋণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরো জটিল হয় যখন জানা যায় ওই 6 জনের মধ্যে 3 জন মহিলা আগে থেকেই সূচনা নামে একটি বৈধ গ্রুপের মাধ্যমে নিয়ম মেনে ঋণ শোধ করে আসছেন। তা সত্ত্বেও তাদের নাম ব্যবহার করে কিভাবে একটি পৃথক বিনা পানি গ্রুপ দেখানো হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও এক মহিলা অভিযোগ করেছেন যে স্থানীয় এক ব্যক্তি অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা ও নথি নিলেও আজ পর্যন্ত তিনি না পাসবুক পেয়েছেন, না জানেন নিজের অ্যাকাউন্ট নম্বর। এদিকে ব্যাংক ম্যানেজারের কাছে জবাব চাইলে তিনি নাকি বিষয়টি তার জানা নেই বলে জানান এবং মামলা না করে ঋণ শোধের পরামর্শ দেন, এমন অভিযোগ উঠেছে। এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ব্যাংক কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে চেক মারফত টাকা তোলা হয়েছে, তবে গ্রাহকদের অজ্ঞাতে চেক ইস্যু হলো কিভাবে, আর সেই চেক কার হাতে গেল আর কারা তার টাকা তুলল, এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী মহিলারা এবং তাদের স্বামীরা রাতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা এলাকায় এখন একটাই প্রশ্ন যে ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ ছাড়া কি এত বড় আর্থিক অনিয়ম সম্ভব? উল্লেখ্য, এর আগেও নাকি নানা অনিয়মের অভিযোগে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখাটি একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। এখন আরো একবার এমন চরম বিতর্ক দেখা দিয়েছে এই আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখাকে ঘিরে। 2 বছর যাবত হয়ে যায়, আমি আজকে খবর পাইছি, কালকে বিকালে খবর পাইছি যে এখান থেকে আমার পরিবারের লোন নিছে 6 জনে একটা গ্রুপ করিয়া, যে জন প্রতি 30,000 করিয়া। আচ্ছা, কই থেকে নিছে? এই যে বাজারঘাট গ্রামীণ ব্যাংক থেকে। আচ্ছা, বাজারঘাটের ম্যানেজারে পাঠাইছে, ফোন করছে। আচ্ছা আচ্ছা, তখন আজকে আইতে বাধ্য হয়েছি, বললো যে তোমরা নামেন লোন। তখন বললাম যে আমার রিটার্ন আমি কি কাগজপত্র দিছি এইগুলা দেখাই। তা দেখাইতে মানে আপনি লোন নিছেন না নাকি? হ্যাঁ নিছি না, আমি লোন নিছি না। হ্যাঁ নিছো না, তোমার এখানে তো ডকুমেন্ট আছে, আমার দেখাই। ডকুমেন্ট দেখাত গিয়েছে যে আমি 2 নম্বরই পাইছি, আমার সিগনেচারও 2 নম্বরই, আমার ফটো অন্য একজনের ফটো লাগাই কাগজের মধ্যে, আমার দেখো না প্রমাণ আছে। তখন তো বুঝতে পারছেন এটা 1-2 হইতে পারে, 6 জনের মধ্যে 2টা ডুপ্লিকেট পাওয়া গেছে। এইটা নিয়ে আজকে অভিযোগ যে আমার এই আসাম সরকার হেমন্ত শর্মার কাছে আমি এটার আবেদন জানাইতেছি, আমার করিমগঞ্জ ডিসি মহাশয়ের কাছে আবেদন করতেছি যে এই জিনিসটা যেন আমরা সূক্ষ্ম বিচার পাই। আচ্ছা, আপনার কথাটা পরিষ্কার হয়নি যে মানে আপনারা মানে এখানে যতজন আসেন আপনাদের সবার নামে লোন আছে এখানে?
লোন আছে কইছে, হ্যাঁ, ম্যানেজারে কইছে আছে। হ্যাঁ আমরা তো কেউ লোন কোনোদিন অ্যাপ্লাই করছি না এখানে। করছেন না? না মানে আপনারা লোন নেননি এখান থেকে? না নিছি না। তো এখন কিভাবে জানলা? এখন তো ম্যানেজারে জানাইছে যে লোন আছে। আচ্ছা আচ্ছা। কেউ কিস্তি দেওয়ার জন্য আমরা ডাকছে যে কিস্তি দেও। তো আবার পরে এখন কয় কি এটা কম্প্রোমাইজ করে দাও যে 2,80,000 টাকা তোমরা লোন, প্রায় 50,000 টাকা দিলে এটা আমি শেষ করে দিলেই, এইরকমও কইছে। যে মাথা পিছু কত করিয়া লোন আপনাদের উপরে? এইটাও তো যা। আচ্ছা আচ্ছা। তো মূলত আপনারা লোন নেননি? না তো কোনো কাগজপত্র ব্যাংকে জমা দিছেন? না দিছি লোনের জন্য আবেদন করছিলেন? না কোনোদিন করছি না। আচ্ছা, কেওয়াইসি জমা দিছি, বললো যে লোন আছে। ওই তখন আমরা জানতাম পারছি যে আচ্ছা আচ্ছা। মধ্যে আছে, অ্যাকাউন্টও নাই, যে অ্যাকাউন্টের যে বই আছে নাম্বার আছে তাও নাই। মানে এই কিভাবে লোন হইলো? ব্যাংকে অ্যাকাউন্টও নাই? অ্যাকাউন্টও নাই। এখন ম্যানেজার সাহেব কইছে যে এখানে তো লোন 2-3 বছর হয়ে গেছে। কত বছর কইছে? কত? 2022। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে জানতাম পারছি 2022 লোন করা হয়েছে। আচ্ছা, তো আপনারা মানে ব্যাংকের কোনো কর্মচারী বা 2 বছর আগে তাদের কাছে কোনো কাগজপত্র দিছিলেন এই লোনের লেগে? না দিছি মানে এইভাবে জানেন না? না, জানি না। দাদা আমার নাম সুপ্রভা দাস, হ্যাঁ। নগর বাড়ি। আচ্ছা আচ্ছা। আমি কাম কাজ করে খাই, আমি গেছি খাইও। হ্যাঁ। আমার বাগনি আমার ডাক্তার, আমি একটা কথা শুনে যাও, কইলাম কিতা, আমি তো খাইও আইছি। এরপর কইল তোমার নামে তো আমরা 6 জনের নামে ব্যাংকের থেকে নোটিশ আইছে। হ্যাঁ। কইছে ম্যানেজার স্যার কইছে নোটিশ যাইব। কইলাম কি আমরা লোন লইছি? কইছে ও আমরা 6 জনের লোন লইছি। আমরা গ্রুপের নাম কিতা? কইছে গ্রুপের নাম বিনা পানি। কইছে না আমরা গ্রুপ বিনা পানি না, আমরা হইলাম সূচনা গ্রুপ, আচ্ছা আমরা আচ্ছা 3 জনের গ্রুপ। আচ্ছা। এরপরে তখন এটা শুনে আমরা আইলাম, আওয়ার পরে তো ম্যানেজার স্যারে আমরা এটা দেখাইলো, আমরা কেউ সই করলাম না, সিগনেচার করলাম না, এটা ফাইলো কই স্টাম্পের উপরে আমরা সিগনেচার করাই। একজনের নাম আছে, একজনের নাম নাই, একজনের ফটো আছে আর একজনের ফটো দিয়া এটা ইয়ে করে এলোমেলো। আচ্ছা আচ্ছা। এরপর তো আমরা এখন আইলাম, আমরা দেখাইলো আমরা কাগজ করলাম, ফটো মরে নিতাম মোবাইল দিয়া দেন আমরা ম্যানেজার স্যারে ফটো তুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সম্ভবত স্যারে কি কইছে কবে হইছে এই লোনটা? আমরা জিগাইলাম তো কইলো 2022। এর আগে আমরা কোনো খোঁজ খবর করছি না, 22-এর আগে 26 হইছে খবর। মানে মূল কথা আপনারা কোনো লোন নিছেন না? না, আমরা এই গ্রুপ থেকে লোন নিছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোগুলা লইছেন তখন মানে ব্যাংকের কোনো স্টাফ কারো কাছে কাগজ জমা দিছেননি বা এরকম কেউ আপনাদের গ্রামে গিয়ে কাগজ আনছেন গ্রুপ ওয়াইজ? আমি গেছে নিতেশে আমরা লোন দিছে, আমরা দিছে না ব্যাংকে আইবার লাগি, নিতেশে কিস্তি আনছে আমরা এখান থেকে বাইর থেকে গিয়ে এই কাগজপত্র যে নিছে এটা দিয়ে ওই হ্যাঁ কর্মচারী হিসেবে থাকে। নাম কি তার? নিতেশ। আচ্ছা, তাইনের কাছে আপনারা কি দিছিলা? আমরা তো কিটা আই কার্ড দিছি, প্যান কার্ড দিছি, হ্যাঁ। অ্যাকাউন্ট করাইছি আমরা 1000 টাকা দিয়ে, আচ্ছা। আধার কার্ড দিছি। তাইন কোন জায়গা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাইনের কাছে কিটা মানে কি জন্য আপনারা কাগজপত্র দিছিলা? আমরা তো আগে লোন নিবার লাগি দিছিলাম। কবে এটা? 2022-এর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন কি সন্দেহ কররা? এই আগে কাগজপত্র দিয়েও হে আমরা ঢুকাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এমন গরিব মানুষ, সরকারে যদি আমরা এটা আতল হতো আমরা এটা দেখতাম। স্যারে কি কইতাছে এখন? স্যারে কইতাছে তোমরা 50,000 টাকা দিও আমার কাছে, দিয়ে আমি এটা তোমরা শেষ করে দিই। আচ্ছা আচ্ছা। আপনারা জনপ্রতি কত টাকা কইছে লোন? জনপ্রতি এটা হিসাব নেই, কইছে তোমরা এক কানো দিলাই বাই না 50,000, এটা তোমরা সবে হরদম মেকআপ করবে নিবা বাচ্চা যত করে যায়। তরুলতা দাস, বাড়ি? বাড়ি নগেন্দ্রনগর। তো কি অভিযোগ? অভিযোগ হইল আমার ব্যাংকে বই আছে, এখন বইও 3,000 টাকা। আমি কইছি যে টাকাটা তুললে লই আয়, এখন আয়া দেখি আমার নামে লোন। এখন কি লোন হইলো? আমি ম্যানেজার স্যারকে জিঙাইলাম, স্যার কি লোন? কইলো যে তোমার তো বিনা পানি জিএলজি লোন আছে। কইলাম স্যার আমি তো কিছু জমা দিছি না, আমি লোন টোন নিছি না। কিতা গ্রুপ কইছে? বিনা পানি। আচ্ছা আচ্ছা। এরপরে তখন তোমার গ্রুপের আরো মানুষ আছে, সুপ্রভা দাস, শিপ্রা দাস, সাগরিকা দাস, অঞ্জনা দাস, বেবি দাস। হ্যাঁ হ্যাঁ। এখন তারারে জিঙাইলাম, তারা এখন আমরা এই গ্রুপ না। তখন তো ওইটা লই আমরা বই রয়েছি, ওখানে কালকে আবার ডাকছে স্যারে আইবার লাগি। তখন তো আমরা আইছি, আইয়া দেখি আমরা 2 লাখের উপরে হয়ে গেছিল।
আচ্ছা আচ্ছা টাকা এখন দিতে লাগবো। আজকে কইলাম যে স্যার আমার ডকুমেন্ট দেখাই, আমি তো কিচ্ছু জমা দিছি না, আপনারা এটা কই পাইলেন? আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, এইসব যদি করে ব্যাংকে আমরা কিরকম কিতা করতাম? 3000 টাকা সিনের পরে 2200 কাটি লইছে, আমি কিতা করতাম? কইলো না এটা তো তোমার লোনে নিছে গিয়া, তোমার লোন দেও। তখন স্যারে কইছে দিতে লাগবো, আমি কইছি না স্যার এটা আমার দেখুন লাগবো সবরে লইয়া। তখন তো আজকে সবরে লই আইছি, স্যারে ডাকছে ব্যাংকে ডাকছে আবার লাগি, তখন আইলাম। তখন তো তারা সব আইলো, কেউ কয় সিগনেচার করছি, কেউ কয় করছি না। এখন কইলাম স্যার আমার ডকুমেন্ট দেখি কিতা, তখন আমার সব ভুল ডকুমেন্ট, আমার ফটো ভুল, আমার সিগনেচার না, আমার সিগনেচার ভুল। লোন হয়েছে এটা তো আমি আর কইতে পারতাম না। স্যার যে কইলাম স্যার এটা কি বইও দেওয়া হয়েছে টাকাটা না কিতা এমনি দেওয়া হয়েছে, আমি তো নিছি না টাকা। কইছে না এটা চেকের উপরে দেওয়া হয়েছে, তখন চেকও তো সিগনেচার করতে লাগে। তো যার নামে দিছে হে তো বইয়ের মাঝে দিব না নি টাকাটা, তখন টাকা তো যার সিগনেচার লাগবো এর বইও ঢুকবো, তখন তো নিব। আমি তো কিচ্ছু করছি না এটা। আচ্ছা 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 তখন কিভাবে কিতা হইলো? কি ম্যানেজার চুরিত বইলো না কিতা করলো? মানুষের কিতা করতো এরা আরম্ভ করছে। তো তথ্য কি পাইছেন যে কবে লোনটা ইয়ে হইছে? কত বেশি কবে আমারে কইলো যে 2022 হইছে, 2022 হ্যাঁ 22 হইছে। এরপরে আবার কই থেকে তারা কিস্তিও পাই লইছে। আজকে জিঙ্গাইলাম স্যার এটা কিতা কিস্তি দেওয়া হইছে নি? কইছে না কিস্তি দেওয়া হইছে। কয়টা কিস্তি দেওয়া হইছে এটা কইছে না, স্যারে কিচ্ছু কইছে না। এখন কি চাইরা? তখন সঠিক তদন্ত চাই। আমরা লাগে একজন আছে তাই অ্যাকাউন্ট বইই নাই ব্যাংকও, তখন তাইরও ঢুকাইছে এটা। মানে এই ব্যাংকের সঙ্গে কোনো লিংক নাই, তারপরে না কিচ্ছু নাই, তাই আজকে নতুন আইছে। মানে তার নামে লোন? ও তার নামে লোন আছে। আপনারা গ্রুপে কয়জন? 6 জন। কই মানে ম্যানেজারের মন্তব্য কি যে গ্রুপ ওয়াইজ লোন নিছেন? হয়। আচ্ছা আচ্ছা ম্যানেজাররা কইতাছে 6 জন, আমরা তো জানি না। আচ্ছা 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 ও তো ম্যানেজারের কথা তুই কইলাম 6 জন, তো আমরা কেউ কেউ দেখা নাই, জানা নাই। এখন ম্যানেজারে কইলো যে 6 জন। তো আমার অভিযোগ হইলো যে আমি তো হয়তো 2 বছর 3 বছর ধরে এই গ্রামীণ ব্যাংক থেকে লোন লইয়া একটা লোন তো আমার নামে আছে, আচ্ছা, সূচনা, আচ্ছা। গ্রুপটার নাম সূচনা। আচ্ছা আচ্ছা তখন আমরা তো 3 জনের গ্রুপ, আচ্ছা। সুপ্রভা দাস, সাগরিকা দাস, শিবরানী দাস, আমরা 3 জনের গ্রুপ। তখন আমরা তো কিস্তি চালাই, আচ্ছা। রেগুলার দেওয়াত আছে। তখন তো এটার তো কোনো নোটিশ হয়েছে না। তখন গতকালকে আমার ঘরে ফোন গেছে যে কইছে শিবরানী দাস আপনার নামে একটা লোন হয়েছে। তখন লোনটার গ্রুপের নাম কি তা জিঙাইলাম, তখন তারা কইলো ব্যাংক থেকে যে বিনাপানি দাস। তখন কে কে আছে, তখন তারা নাম জিঙা কইয়া দিল, নাম কইলো 6 জন আছে। তখন কইলো এটা অন্য একটা গ্রুপ। তখন তো এই গ্রুপ থেকে তো আমরা জানিও না এই গ্রুপ কোন দিন হয়েছে, এটা তো আমরা জানিও না। কইছে 2022 হইতে হয়েছে। তখন অতদিন তো যে গ্রুপটাও যে বনছে, কোনোদিন তো কোনো নোটিশ হয়ে গেছে না, কোনো খবর হয়েছে না। গতকালকে তারা জানাইলো যে কইলো যে তোমরা গ্রুপ হয়েছে, লোন হয়েছে, তোমরা এরকম কিস্তি দেওয়া, তোমরা একটা সলিউশন করে দিলেন। তখন তো আমরা এটার তো আমরা অবাক লাগে গেছি যে অতদিন ধরে কোনো খবর গেছে না, একটা কিস্তি জমা হয়েছে না। তারা আরো কইলো যে কিস্তি জমা হয়ে গেছে। তখন আমরা হাতেও আমরা কিস্তি দিলাম না, এটা কিরকম জমা হইলো আমরা তো এটা আমরা জানিও না। মানে আপনারা এই যে 6 জনের গ্রুপ, এই গ্রুপের কোনো লোন নিছেন না? না, এই গ্রুপ থেকে কোনো বিনা পানি গ্রুপ থেকে কোনো লোন নেওয়া হয়েছে না। আচ্ছা আমরা আচ্ছা সূচনা গ্রুপ থেকে লোন লইছি। আচ্ছা, এটা তো আচ্ছা। আমরা দেওয়া হয়েছে। তো এখন আবার আপনাদের নামে দেখা যে এই ব্যাংকে লোন আছে। এখন আবার দেখা যে আমরা লোন আরেকটা পাইছি। তো আপনারা ব্যাংকের কোনো স্টাফের কাছে এই কোনো কাগজপত্র জমা দিছিলেন এর আগে? তো এটা আগে তো দেওয়া হয়েছিল, তখন আচ্ছা, তো ও আর দেওয়া হয়েছে না, এটা আগে দেওয়া হয়েছিল। তো কি ধারণা করা এটা কিভাবে হইছে? এটা তো ডুপ্লিকেট করে হয়েছে, এটা তো আমরা নিজেও জানি না কিরকম করছে, এটা তারা ডুপ্লিকেট করিয়া করা হয়েছে, এরকম আমরা ধারণা এটাই। সুবিচার চাই যে এটা তদন্ত বালা হলে হোক। আমরা কিরকম, আমরা গরিব মানুষ, এইরকম যদি আমরা সাথে এরকম হতো তখন আমরা কিরকম চলতাম। স্যারে আজকে আওয়ার পরে কি হইছে? স্যারে আজকে আওয়ার পরে তো কইছে এটা তোমরা একবার এটা দিলাইলে আমরা কিছু ইয়ে করে এটা তোমরা দিলাইলে। আচ্ছা 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 তখন এরকম স্যারে শোনাই দিল, তখন তো আমরা এটা হইলাম, আমরা নিছিও না, আমরা কিরকম এটা আমরা দিতাম, আমরা নিলে তো আমরা টাকাটা দিতাম, আমরা নিছিও না, জানিও না লোন হয়েছে হইরা। গতকালকে জানাইলো তো আজকে ডাকছে, আজকে আমরা আবার কত আগে গেছিল। ব্যাংকের কোনো স্টাফ আপনাদের গ্রামে গিয়া লোনের না, গেছে না, স্টাফ গেছে না, ব্যাংকের কোনো স্টাফ যখন আপনারা গ্রুপ ওয়াইজ লোন নেন তখন মানে কোনো স্টাফ রে দেখাইছিলানি বা কোনো স্টাফে গিয়া এরকম করছে নি কেউ বা গ্রামের কেউ?